দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ব্লকের বেলসিং অঞ্চলের বনহোগলা গ্রামে গ্রামবাসীদের হাতে প্রায় 4.5 লক্ষ টাকার কাটমানি ফেরত দেওয়ার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, পলাতক তৃণমূল অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল ও তার কয়েকজন অনুগামী এই টাকা সরাসরি গ্রামবাসীদের হাতে তুলে দেন। অভিযোগ, আবাস যোজনার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকার মানুষের কাছ থেকে 20,000 থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছিল। এমনকি আমফানের ক্ষতিপূরণের টাকা থেকেও অংশ কেটে নেওয়া হয়। সম্প্রতি এলাকায় রাজনৈতিক বদলের পর গ্রামবাসীরা থানায় অভিযোগ দায়ের করে টাকা ফেরতের দাবি তোলেন। চাপের মুখে পড়ে অবশেষে গুরুপদ মণ্ডলের স্ত্রী এবং তার সহযোগীরা গ্রামবাসীদের টাকা ফেরত দিতে বাধ্য হন বলেই জানা গিয়েছে। নজর রাখছিলাম ফলতার দিকে, গ্রামবাসীদের হাতে ফিরল লক্ষাধিক টাকার কাটমানি। পলাতক তৃণমূল নেতার স্ত্রীর উদ্যোগে টাকা ফেরত। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ব্লকের বেলসিং অঞ্চলের বনহোগলা গ্রামে গ্রামবাসীদের হাতে প্রায় 4.5 লক্ষ টাকার কাটমানি ফেরত দেওয়ার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, পলাতক তৃণমূল অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল ও তার কয়েকজন অনুগামী এই টাকা সরাসরি গ্রামবাসীদের হাতে তুলে দেন। অভিযোগ, আবাস যোজনার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এলাকার মানুষের কাছ থেকে 20,000 থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত কাটমানি নেওয়া হয়েছিল এবং সেই টাকা ফেরত দেওয়ার চিত্র এই মুহূর্তে তুলে ধরছে এবিএসকে নিউজের পর্দা। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের উদ্যোগে বিভিন্ন উপভোক্তাদের হাতে কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে, সেই চিত্রই আমরা তুলে ধরছি এই মুহূর্তে। স্বামী কাজের ক্ষেত্রে দিয়েছিল, সেটা আমি ফেরত দিয়েছি। কত টাকা ফিরিয়ে দিলেন? 4 লাখ টাকা। আপনার স্বামীর নাম কি? গুরুপদ মণ্ডল। আপনার নাম? সুচিত্রা মণ্ডল। আজকের কত টাকা দিলেন? 4 লাখ। না, আগে তো 3 লাখ দিয়েছিল। আজকের 1 লাখ দিলাম। আর আগে 3 লাখ। মোট কত টাকা দিলেন? 4 লাখ। আচ্ছা, ব্যাপার বলতে যারা টাকা দিয়েছিল ওরা বলেছিল সেই দিন একটা নামের লিস্ট তৈরি হয়েছিল, সেখান থেকে সেই দিনের টাকার লিস্ট তৈরি করে ওদের একটা সময় দেওয়া হয়েছিল। আমিও নিজে দায়িত্ব নিয়েছিলাম যাতে টাকাটা ফিরে পায় সবাই, সেই দায়িত্ব নিয়ে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়েছে। আজকের কি আপনার সঙ্গে এলেন? হ্যাঁ। কত টাকা ফিরিয়ে দিলেন? ইনি 4 লাখ টাকা দিয়েছে, আর বাদ বাকি অন্যান্য 2-4 জন যে বেনিফিশিয়ারি নিয়েছিল মোট 8,42,000 টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এই তো এটা গরিব মানুষদের টাকা। হ্যাঁ, ওই জন্যই তো ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো এই টাকাটা কি নিয়ে ওরা ঠিক করেছিল? আমি তো জানি না, আমি যখনই জেনেছি তখনই তো স্টেপটা নিয়ে তো ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আগামী দিন এই মানুষদেরকে কি বার্তা দেবেন একজন প্রধান হিসাবে? বার্তা দেবো যাতে এইভাবে না কাজ করে, যাতে মানে পিসফুলিভাবে বা সততার সঙ্গে কাজ করে, সেটাই আমার। দেখুন, বনহোগলা শুধু গ্রাম নয়, আরও প্রচুর আরও গ্রাম রয়েছে মানে ওই অঞ্চলে। গুরুপদ মণ্ডল যিনি হচ্ছেন ওইখানকার অঞ্চলের সভাপতি ছিলেন, এবং উনি গ্রামে শুধু আমফানের শুধু টাকা নয়, আবাস যোজনারও টাকা বিভিন্নভাবে লুট করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকাও লুট করেছে। আর আজকে ওনার নামে প্রায় 3-4টে এফআইআর হয়ে আছে, ফলতা থানাতে এফআইআর হয়ে আছে। উনি ইলেকশানের রেজাল্টের পরের দিন থেকে ঘর ছাড়া হয়ে আছেন, ঘরে ঢুকতে পারেননি। এবার যেটা বলার, ইনি একটা স্কুলের ম্যানেজিং কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন, সেখানেও টাকা তছরূপ করেছে। এই ভদ্রলোক কয়েক কোটি 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 টাকার মালিক এবং সাধারণ মানুষের টাকা লুট করেছে। এই গুরুপদ মণ্ডল, উৎপল কাঞ্জি, এইরকম লোকগুলো, এই মানস পান্ডা, এরা হচ্ছে জাহাঙ্গীরের আরও আছে তাদের নাম। আমি আরও প্রচুর লোকজন রয়েছে যারা হচ্ছে জাহাঙ্গীরের এই টাকা তুলতো, এবং টাকা তুলে আজকের এরা কোটি কোটি টাকার মালিক। এরা নিজেরা বিভিন্ন জায়গায় হোটেল করেছে, রিসর্ট করেছে, আর গরিব মানুষদের যে আবাস যোজনার টাকা কার কাছ থেকে 40,000, কার থেকে 50,000, আমফানের 20,000 টাকা, সব যে যেরকম পেরেছে টাকা লুট করেছে।